সো হ্যালো স্টুডেন্টস, তোমরা তো অনেক জায়গায় অনেক সাজেশন ভিডিও দেখেছো। তোমরা অনেকজন অনেক টিচারের কাছে পড়েছো, স্কুলে পড়েছো, টিউশনে পড়েছো বা বিভিন্ন জায়গায় হয়তো পড়েছো। কিন্তু আজ পর্যন্ত কেউ কি তোমাদেরকে গ্যারান্টেড সহকারে বলতে পেরেছে যে আমার এই নোটটা, আমার এই সাজেশনটা 100% পড়ে যাও, এর বাইরে থেকে একটা সিঙ্গেল প্রশ্ন আসবে না? বলেনি। আমি তোমাদেরকে বলছি আজকের এই ভিডিওতে, তোমরা যারা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে পড়ো এবং এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটা তোমাদের রয়েছে, তাদেরকে আমি বলছি আজকে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দিব সেগুলো থেকে 100% কমন সাজেশন আসবে। ওকে, ইয়েস, ইউ হার্ড ইট রাইট। এবং তোমরা যারা আজকের এই কোয়েশ্চেনগুলো ভালোভাবে করে যাবা, তাদেরকে ভালো মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। মনে রাখবে, প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট, ইয়েস লিটারালি হাজার হাজার স্টুডেন্ট আমার এডুকেশন থেকে নোট পড়ে, সাজেশন পড়ে কিন্তু 100% মার্কস স্কোর করে আসে প্রতি বছর। ঠিক আছে, এবার তোমাদের পালা। তোমাদেরকে আমি সেই নোটটা দিতে চলেছি, যেটা ফলো করে তুমি যদি পরীক্ষার আগের দিনে এই ভিডিওটা দেখছো, আই অ্যাসিওর ইউ কি তোমাকে ভালো মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। এবং 100% এখান থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন তোমাদের কমন আসতে চলেছে। এবং এটা করতে গিয়ে আমি তোমাদেরকে যে 100টা 200টা কোশ্চেন দিয়ে দিব এমন কিন্তু না, কারণ আমি খুব ভালোভাবে জানি, যেমন সাজেশন বইগুলোতে দেওয়া থাকে একটা চ্যাপ্টারে 200টা কোশ্চেন দিয়ে দিলে, এবার 200টার মধ্যে থেকে তো কোশ্চেন আসবেই, এখানে না আসার কিছু নেই। বাট আমি তোমাদেরকে শুধুমাত্র 10টা 15টা করে কোশ্চেন দিব পার চ্যাপ্টার, ওখান থেকে প্রশ্ন আসবে, ওর বাইরে প্রশ্ন আসবে না। চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, ভিডিওর প্রথমেই বলে দিই, আমি শুধুমাত্র কোশ্চেন আনসার দিব না, তোমাদেরকে সুপার স্পেশাল একটা নোট দিব, যে নোটটা তোমরা ভালোভাবে যদি করে যাও তাহলে ধামাকা করতে চলেছো। ঠিক আছে, কিন্তু তোমাদের যদি মনে হয় আমার এই এফোর্টটা শুধুমাত্র তোমাদের ভালো নাম্বার তোলার জন্য এবং জেনুইন এফোর্ট, তাহলে অবশ্যই লাইক করে সমস্ত ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার কিন্তু করে দিও। চলো দেখো, সবার প্রথম তোমাদের চ্যাপ্টার 1। আমি একটা জিনিস তোমাদেরকে আগেই বলে দিই, তোমাদের কিন্তু দুটা পার্ট রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি। ওকে, গ্রুপ এর মধ্যে তোমাদের 5টা চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, ওই 5টা চ্যাপ্টারের মধ্যে প্রথম যে 3টা চ্যাপ্টার আছে, ঠিক আছে, 1 নাম্বার চ্যাপ্টার, 2 নাম্বার চ্যাপ্টার এবং 3 নাম্বার চ্যাপ্টার, মানে গ্রুপ এর প্রথম 3টা চ্যাপ্টার থেকে কিন্তু আমি আজকের কোশ্চেনগুলো দিব। ঠিক আছে, একই ভিডিওতে সম্পূর্ণ বইয়ের সাজেশন দেওয়া পসিবল না। ঠিক আছে, কারণ কি তোমাদের সিলেবাসটা একটু বড় রয়েছে। ঠিক আছে, চলো দেখো, সবার প্রথম সুপার স্পেশাল নোট এটা। ঠিক আছে, কেন? তার কারণ হলো তোমাদের যে এত বড় চ্যাপ্টারটা আছে, যত বড় চ্যাপ্টার, সম্পূর্ণ চ্যাপ্টারকে আমি এতটুকুর মধ্যে সামারাইজ করেছি। ঠিক আছে, এবং লাস্টে আমি 8-10টা করে কোশ্চেনও তোমাদের দিয়ে দিব। ঠিক আছে, উত্তর সহ। দেখো, সবার প্রথম রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। ভালোভাবে করে যাবা এটা। এখান থেকে যদি প্রশ্ন না আসে তারপর আমাকে আসে বলবো পরীক্ষার পরে। ঠিক আছে, দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় 1948 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর। ঠিক আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি ছিল? রাধাকৃষ্ণন কমিশন। যেহেতু এর নাম রাধাকৃষ্ণন কমিশন ছিল, তার মানে এর সভাপতি কি হবে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সিম্পল। ঠিক আছে, তোমাকে মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, তার অপর নাম রাধাকৃষ্ণন কমিশন ছিল, আর ওর সভাপতি ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, কত সালে হয়? 1948 সালে 5ই নভেম্বর। মোট সদস্য সংখ্যা ছিল 10 জন। ঠিক আছে, মানে টোটাল 10 জন মেম্বার ছিল এই পার্টিকুলার আমাদের কমিশনে। এই 10 জনের মধ্যে 7 জন ছিল ভারতীয় এবং 3 জন ছিল বিদেশি। আমি এখানে একটা জিনিস দিইনি, সেটা হলো ভারতীয় সদস্যদের নাম এবং বিদেশি সদস্যদের নাম। ঠিক আছে, যার মধ্যে একজন তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিল, বাকি 9 জন সদস্যের নাম আমি দিইনি, তোমরা একটু বই থেকে দেখে এটা দেখে নিও। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট রয়েছে। যেমন হলো বলতে পারে যে একজন বিদেশি সদস্য কে ছিল, ওখানে 4টা নামের মধ্যে একটা নাম ঠিক হবে, এভাবে। ঠিক আছে, এটা একটু দেখে নিও। দেন রিপোর্ট, এই যে কমিশন আছে, এই কমিশন একটা রিপোর্ট বানিয়েছিল, যে রিপোর্টটা 1949 সালে সরকারের কাছে তারা পেশ করে। সেই রিপোর্টটা ছিল 747 পৃষ্ঠার। এই রিপোর্টটার নাম ছিল রিপোর্ট অফ দ্য ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। খুব ভালোভাবে এটা করে যাবা। এখানে 4-5 রকমের প্রশ্ন হলো কি, ডক্টর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে সরকারের কাছে রিপোর্ট পেশ করে? 1949। রিপোর্টটার নাম কি ছিল? রিপোর্ট অফ দ্য ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। রিপোর্টটা কত পৃষ্ঠা ছিল? 747 পৃষ্ঠার। প্রশ্ন ঘুরিয়ে কিভাবে আসতে পারে? রিপোর্ট অফ দ্য ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, কোন কমিশন এই রিপোর্টটা সুপারিশ করেছিল? সিম্পলি এটা বলতে পারে, এটা লিখে বলবে যে এই রিপোর্টটি কোন কমিশনের, তখন তোমাদের বলতে হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এবার এখানে ট্রিক কি করতে পারে? ট্রিক এটা করতে পারে, বললো প্রশ্নে যে রিপোর্ট অফ দ্য এডুকেশন ইউনিভার্সিটি এডুকেশন কমিশন যে ছিল, এটা কোন কমিশনের? এখানে তোমাদের 4টা অপশন দিল, 4টা অপশনের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে অপশনটা দিলই না। তাহলে স্যার কোনটা ঠিক করবো? তখন তোমাদের দেখবো অপশন দিবে হয়তো রাধাকৃষ্ণন কমিশন। বুঝতে পারলা?
বলবে এই রিপোর্টটা কে পেশ করেছিল, রিপোর্টটা পেশ করার অপশনে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন না দিয়ে রাধাকৃষ্ণন কমিশন দিয়ে দিতে পারে। তার জন্য তোমাদের মাইন্ডে ক্লিয়ার থাকতে হবে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আর রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন কিন্তু একই, ঠিক আছে। দেন একটা প্রশ্ন এখান থেকে আরেকটা আসতে পারে যে স্বাধীন ভারতের সবার প্রথম বা স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটা ছিল, সেটাও কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এটাও আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। খাতার মধ্যে ভালোভাবে লিখে রাখবা, প্রথম সম্পূর্ণ চ্যাপ্টারের সামারি নোট এটা একটা, এবং স্মার্ট সুপার স্পেশাল নোট যেটা টপাররা প্রিপেয়ার করে। আমার যে অনলাইন ক্লাসের স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু এই নোটটা প্রিপেয়ার করে। মনে রাখবা এটা কিন্তু সিম্পল কোনো নোট না, আমি যে অনলাইন ক্লাস করাই এডুকেশনের, ঠিক আছে, সাফল্য অ্যাপে, সেখানে কিন্তু আমি এরকম স্মার্ট নোট দিয়ে করাই, যার জন্য সেখানকার স্টুডেন্টরা কিন্তু অনেক হাই মার্কস স্কোর করে, ঠিক আছে। তোমার যদি কোনো ডাউট থাকে সাফল্য অ্যাপে যাওয়া, সাফল্য অ্যাপে গিয়ে দেখবে সেখানে টপারের লিস্ট দেওয়া আছে, কারা কারা কত হাই হাই মার্কস স্কোর করেছে, প্রতি বছর করে, এই বছরও করবে, অলরেডি হাজার হাজার স্টুডেন্ট সেখানে পড়ছে আমার কাছে, ঠিক আছে। চলো তোমরা চাইলে 4th সেমিস্টারে জয়েন করতে পারো। চলো মাধ্যমিক শিক্ষা কমিশন, এটা হলো সেকেন্ড চ্যাপ্টার কিন্তু, ওকে। মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1952 খ্রিস্টাব্দের 23শে নভেম্বর। মাধ্যমিক শিক্ষা কমিশন অপর নাম কি? মুদালিয়র শিক্ষা কমিশন। মুদালিয়র শিক্ষা কমিশন, তার মানে সভাপতি কে হবে? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র, ঠিক আছে। মুদালিয়র কমিশনের সভাপতির নাম মুদালিয়র, ঠিক আছে, ডক্টর সর্বপল্লী মুদালিয়র। এর সদস্য সংখ্যা ছিল মোট 9 জন, যার মধ্যে 7 জন ছিল ভারতীয়, 2 জন ছিল বিদেশি। সেম ভাবে ভারতীয় আর বিদেশিদের নামগুলো দেখে নিও, টোটাল 6 জনকে দেখতে হবে, একজন তো লক্ষণ স্বামী মুদালিয়র ছিল, ঠিক আছে। এই যে রিপোর্ট ছিল, এদের রিপোর্টটা ছিল 311 পৃষ্ঠার এবং অধ্যায় ছিল 16টি। প্রশ্ন কি আসতে পারে যে মাধ্যমিক শিক্ষা কমিশনের বা মুদালিয়র শিক্ষা কমিশনের রিপোর্টটি কত পৃষ্ঠার ছিল? 311। অথবা বলতে পারে কত অধ্যায়ের ছিল? 16টি অধ্যায়ের, ঠিক আছে। দেন বলতে পারে মাধ্যমিক শিক্ষা কমিশন অপর নাম কি? মুদালিয়র শিক্ষা কমিশন। বা বলতে পারে মুদালিয়র শিক্ষা কমিশন অপর নাম কি? তখন তোমাদের হবে মাধ্যমিক শিক্ষা কমিশন, ঠিক আছে। মুদালিয়র শিক্ষা কমিশনের সভাপতি কে ছিল? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র। অথবা মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিল? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র। ক্লিয়ার? এদের যে শিক্ষা কাঠামো, যেটা বলেছিল যে কিরকম শিক্ষা কাঠামো হওয়া উচিত, সেই শিক্ষা কাঠামোটা ছিল 5+3+3, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এখানে একটা জিনিস, কনসেপ্ট, ঠিক আছে। এই পার্টিকুলার জিনিসটা খুব ভালোভাবে করে যাবা, এখান থেকে যে কোনো রকম ভাবে ঘুরে প্রশ্ন আসুক না কেন, তুমি যদি এই পার্টিকুলার জিনিসটা ভালোভাবে করে নাও, তাহলে এখান থেকে দুনিয়ার যত রকম ভাবে ঘোরা তুমি অ্যান্সার করে দেবা, ঠিক আছে। আচ্ছা একটা কথা বলে দিই, এই যে পার্টিকুলার নোটটা আছে, এই নোটটা তুমি যদি চাও, ঠিক আছে, তোমাকে আমি পিডিএফ আকারে দিতে পারি, কিন্তু সিম্পলি তোমাকে পিন কমেন্ট আর ডেসক্রিপশন দুই জায়গায় সাফল্য হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দিলাম, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংকে ক্লিক করে জয়েন হয়ে যায়। অলরেডি 1.5 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে প্রায়, ওকে। সেখানে জয়েন হলে আমি এই নোটটা তোমাদেরকে সেখানে শেয়ার করে দেবো, ঠিক আছে। না হলে আমি কোথায় দেবো তোমাদেরকে, কিভাবে দেবো, তাই না? অবশ্যই জয়েন হয়ে যাও। আর একটা কথা বলে দিই, সাফল্য অ্যাপে কিন্তু তোমাদের জন্য ধামাকা জিনিস আছে, ওকে। আনলিমিটেড ফ্রি মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। এবং সেই মক টেস্টে অ্যানালিসিস করার জন্য আলাদা কাস্টমাইজ ড্যাশবোর্ড, এআই ড্রিভেন, ওকে। এবং তোমাদের সাজেশন, উত্তর সহ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সবকিছু ফ্রি অফ কস্ট আছে। এবং কোনো রকম কোনো নাম্বার, ইমেল আইডি কিছু দিয়ে লগ ইন করতে হবে না, সিম্পলি যাবা প্লে স্টোরে সাফল্য অ্যাপ সার্চ করবা, সবার উপরে পেয়ে যাবে, অথবা লিঙ্ক পিন কমেন্ট সেকশনে দিলাম, সেই জায়গায় ক্লিক করে ডাউনলোড করে নাও। সবার প্রথমে জাস্ট যাবা, ডাউনলোড করবা এবং ইউজ করবা, এবং তুমি লিটারালি বুঝতে পারবা যে কেন আমি তোমাকে বলছি বারবার সাফল্য অ্যাপের কথা। সাফল্য মনে রাখবা সম্পূর্ণ পশ্চিমবঙ্গের নাম্বার 1 লিডিং এডুকেশনাল প্ল্যাটফর্ম। আর তোমাদের আর্টস এর জন্য ডেডিকেটেড, ঠিক আছে, যারা আর্টস স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কিন্তু ডেডিকেটেড অনলাইন ক্লাসও করানো হয় সেখানে। এখানে হাজার হাজার স্টুডেন্ট অনলাইন ক্লাস করে, তুমি যদি চাও সেখানে করতে পারো, যে কোনো সাবজেক্ট, বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, জিওগ্রাফি, হিস্ট্রি, ঠিক আছে, সব সাবজেক্টে অনলাইন ক্লাস সেখানে আছে এবং মোস্ট অ্যাফোর্ডেবল কস্টে। যা একবার এক্সপ্লোর করে দেখো। চলো নেক্সট চলে গেল 3 নম্বর চ্যাপ্টার, ভারতীয় শিক্ষা কমিশন। কত সালে গঠিত হয়? 1964 সালের 14 জুলাই। ভারতীয় শিক্ষা কমিশন অপর নাম কি? কোঠারি কমিশন। যেহেতু এর নাম কোঠারি কমিশন, তাহলে এর সভাপতির নাম কি হবে? সভাপতি কোঠারি দিয়ে নামটা হবে ডক্টর ডি.এস. কোঠারি, ঠিক আছে। মোট সদস্য সংখ্যা ছিল 17 জন। এরা রিপোর্ট যে পেশ করেছিল, এই রিপোর্টটার নাম ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। প্রশ্ন এভাবে আসতে পারে, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট রিপোর্টটি কোন কমিশনের ছিল? অপশনে থাকতে পারে কোঠারি কমিশন অথবা ভারতীয় শিক্ষা কমিশন, যেটা থাকবে সেটা ঠিক হবে, দুটো কখনো একসাথে থাকবে না, ঠিক আছে। কত সালে রিপোর্ট পেশ করেছিল? 1966 সালে। আর তৎকালীন শিক্ষামন্ত্রী কে ছিল, অর্থাৎ কোন শিক্ষামন্ত্রীর আন্ডারে কিন্তু আমাদের এই শিক্ষা কমিশন রিপোর্ট পেশ করে, সেটা হলো শ্রী এম.এস. চাগলা। সেই সময়কার শিক্ষামন্ত্রী ছিল ভারতের। এই এম.এস. চাগলা যে ছিল শিক্ষামন্ত্রী, এর আন্ডারেই কিন্তু এই কমিশনটা তখন রান করছিল, ঠিক আছে। এদের যে শিক্ষা কাঠামো ছিল, যে শিক্ষা কাঠামো এরা দিয়েছিল, সেটা হলো 10+2+3, যেটাতে তোমরা পড়াশোনা
করেছো, ঠিক আছে। 10 প্লাস 2 প্লাস 3 মানে 10 মানে হলো মাধ্যমিক অবধি, প্লাস 2 মানে হয়ে গেল আমাদের কি 10 প্লাস 2 মানে হয়ে গেল 11 12, এন্ড 2 এর পরে কলেজ কত বছর? 3 বছর, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার। এখন তোমাদের অন্য হয়েছে, কিন্তু আগে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ছিল আমাদের সময়। কিন্তু এখানে কিন্তু আরেকটা ট্রিক আছে, কি অনেক সময় এখানে 10 প্লাস 2 প্লাস 3 না দিয়ে তোমাদের অপশনে কিন্তু এমনও থাকতে পারে 10 প্লাস 2 প্লাস 3 প্লাস 2। কেন? কারণ এখানে এই যে এম এ আছে, এই এম এটাও কিন্তু কাউন্ট হবে, ঠিক আছে। এখানে এম এটাও কাউন্ট করে দিতে পারে। তো সেই জন্য অপশনে দেখবা ধ্যান দিয়ে কি আছে, 10 প্লাস 2 প্লাস 3 প্লাস 2 নাকি 10 প্লাস 2 প্লাস 3, দুটা ক্ষেত্রে কিন্তু এটা রাইট হবে আমাদের কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন, ঠিক আছে। আরেকটা প্রশ্ন দেখো, এডুকেশন এন্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের রিপোর্টে ছিল? ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। সেম ভাবে কিন্তু এখানে দেখো আরেকটা আছে যে রিপোর্ট অফ দ্য ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, সেই ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রাইট হবে। এবার একটা জিনিস মাথায় রাখবা, কিভাবে মনে রাখবা, দেখো ইউনিভার্সিটি শব্দটা আছে, ইউনিভার্সিটি মানে কি বিশ্ববিদ্যালয়, তাহলে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন মানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এর আন্ডারে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট হবে। আর ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অপর নাম কি রাধাকৃষ্ণন কমিশন। তো অপশনে থাকতে পারে রিপোর্ট অফ দ্য ইউনিভার্সিটি এডুকেশন কমিশন কার আন্ডারে হয়েছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন, যেটা অপশন থাকবে সেটা। সেম ভাবে এখানে থাকতে পারে তোমাদেরকে যে আমাদের এডুকেশন আর ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন রিপোর্টে ছিল, সেটা হলো ভারতীয় শিক্ষা কমিশন। এবার 3টা চ্যাপ্টার থেকে 8টা 10টা করে আমি কোশ্চেন দিচ্ছি উত্তর সহ, সেই কোশ্চেনগুলো ভালোভাবে খাতার মধ্যে লিখে নিও, ঠিক আছে। মনে রাখবা বাকি চ্যাপ্টারগুলো যা আছে সেগুলোরও সাজেশন কিন্তু আমি এনে দেবো। তোমরা যদি সেই সাজেশনগুলো মিস না করতে চাও, অবশ্যই আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবা। এবং এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখছো তারা কমেন্টে MOR দিয়ে অনেকগুলো লাভ রেক দিয়ে দিও। যদি আমার এই সাজেশন ভিডিওটি জেনুইনলি তোমাকে ভালো লেগে থাকে, অবশ্যই মোর দিয়ে অনেকগুলো লাভ রেক দিও, তাহলে আমি বুঝতে পারবো এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো এবং তোমাদের প্রোফাইল আইকনগুলো আমি চিনে রাখবো। নেক্সট টাইম থেকে তোমাদের কমেন্টগুলোকে আমি সবচেয়ে বেশি ভ্যালু দিব, কারণ তোমরা হলো শেষ স্টুডেন্ট যারা শেষ পর্যন্ত ভিডিও দেখো। চলো এবার প্রশ্ন উত্তর আমি দিয়ে দিই তোমাদেরকে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়, দেখো এটা প্রথম চ্যাপ্টার, ওকে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রিলেটেড প্রশ্ন এখানে থাকবে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি প্রথম প্রকাশ পায় রাধাকৃষ্ণন কমিশনে, মানে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা কে দিয়েছিল? বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। ডক্টর টি গার্ড যে শিক্ষা কমিশনের সদস্য ছিলেন সে হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। NCRHE বা ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন, এটা কিন্তু ফুল ফর্ম রূপেও আসতে পারে, এখানে একটা প্রশ্ন, ওকে। সংস্থাটি কত খ্রিস্টাব্দে গঠন করা হয়? 1956। রাধাকৃষ্ণন কমিশন শিক্ষাক্ষেত্রে এর উপর কোন জিনিসের উপর জোর দেয়নি, ঠিক আছে, জোর দেয়নি। কোন জিনিসের উপর? সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি, অর্থাৎ বেশি স্কুল বানাতে হবে, সেটা কিন্তু রাধাকৃষ্ণ কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সেই জিনিসটাকে মেনশনই করেনি তাদের রিপোর্টে, ঠিক আছে। দেন 5 নম্বর, ছাত্র মঙ্গলের সুপারিশ করেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, খুব ইম্পর্টেন্ট 3 স্টার প্রশ্ন, ঠিক আছে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানে কত বছর কোর্স ছিল? 2 বছর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনা কটি স্তরের কথা উল্লেখ করা হয়েছে? 4টি স্তরের কথা। দ্যাটস ইট, এখান থেকে এর বাইরে প্রশ্ন আসবে না, ঠিক আছে। চলো নেক্সট আমাদের 2 নম্বর চ্যাপ্টার মাধ্যমিক শিক্ষা কমিশন বা 1 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশনের রিপোর্টে কতগুলো অধ্যায় ছিল? 16টি অধ্যায়, আমি একটু আগে দেখালাম 747 পৃষ্ঠা, ঠিক আছে। দেন সপ্ত প্রবাহ এর কথা বলেছিল কোন কমিশন? মুদালিয়ার কমিশন। ভালোভাবে দেখে রাখবা কোন কমিশনের কি রিপোর্ট ছিল, সেই রিপোর্টে কতগুলো পেজ ছিল, কতগুলো অধ্যায় ছিল, ভালোভাবে দেখিয়ে রাখবা, ঠিক আছে। সপ্ত প্রবাহের কথা বলেছিল মুদালিয়ার কমিশন, 3 স্টার প্রশ্ন এটা, ঠিক আছে। দেন বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা বলে মুদালিয়ার শিক্ষা কমিশন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। CRC বা কিউমুলেটিভ রিপোর্ট কার্ড এর কথা ব্যবহার করেছিল, সেটা মুদালিয়ার কমিশন। কিউমুলেটিভ রিপোর্ট কার্ড কোনটা? যেটা তোমরা মার্কশিট পাও হাতের মধ্যে, ওকে, বছরের শেষে যেটাতে লেখা থাকে তুমি A পেয়েছো, B পেয়েছো, C পেয়েছো, D পেয়েছো, A+ পেয়েছো, AA পেয়েছো, ঠিক আছে, সেইটাকে বলা হয় কিউমুলেটিভ রিপোর্ট কার্ড। তো CRC এর ফুল ফর্ম হলো কিউমুলেটিভ রিপোর্ট কার্ড বা রেকর্ড কার্ড, এটা কিন্তু তোমাদের ফুল ফর্মে আসতে পারে, ঠিক আছে। এটা কারা বলেছিল? কোন কমিশন? মাধ্যমিক শিক্ষা কমিশন। সেই জন্য মাধ্যমিক অবধি, উচ্চ মাধ্যমিক অবধি তোমরা কিন্তু কি পাও? এখানে হাতের রিপোর্ট কার্ডও পাও। মাধ্যমিক শিক্ষা কমিশন নম্বরের পরিবর্তে গ্রেড সুপারিশ করেছিল, তা হলো 5 পয়েন্ট গ্রেড, কি ABCD, ঠিক আছে, এবং A+, AA এগুলো যা আছে সেগুলো, ঠিক আছে, এগুলোকে গ্রেড বলা হয়। তো এগুলো 5টা পয়েন্টের কথা বলা ছিল, কে বলেছিল? মাধ্যমিক শিক্ষা কমিশন। কয়টা পয়েন্ট? 5টা পয়েন্টের কথা, ঠিক আছে। দেন বিদ্যালয়ের সর্বাত্মক পরিচয়পত্র চালু করার সুপারিশ হয়েছিল কমিশনের, মুদালিয়ার কমিশন। পরিচয়পত্র বলতে আইডেন্টিটি কার্ড, ওকে। দেন স্বশাসিত কলেজ গঠনের কথা বলেছিল কোন কমিশন? মুদালিয়ার শিক্ষা কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে ভারতের সর্বত্র মাধ্যমিক শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। মাধ্যমিক শিক্ষা কমিশনের শিক্ষকদের অবসরের বয়স ছিল, সেটা হলো 55 থেকে 60 বছর, মানে 55 থেকে 60 বছর বয়স হলে একজন টিচার রিটায়ারমেন্ট নিবে, ঠিক আছে। কে বলেছিল? মাধ্যমিক শিক্ষা কমিশন। আমাদের দেশে ডিপ্লোমাধারী দক্ষ কারিগরের তুলনায়
ডিগ্রিধারী ইঞ্জিনিয়ারের সংখ্যা বেশি, কথাটি বলেছিল কোঠারি কমিশন। দ্যাটস ইট, এখান থেকে আর প্রশ্ন করতে হবে না, এইগুলোই তোমাদের আসবে। ওকে, লাস্ট দুটো দেখে নাও। কোঠারি কমিশনের শিক্ষা প্রশাসনের সর্বভারতীয় স্তরে যে পরীক্ষার পরিবর্তন সুপারিশ করে সেটা আইইএস, এবং ড্যাশ কমিশনের জাতীয় স্তরে শিক্ষা ব্যবস্থা উন্নয়নের পরিকল্পনা করেছিল কোঠারি কমিশন জাতীয় স্তরে শিক্ষা ব্যবস্থা উন্নয়নের পরিকল্পনা করেছিল। ওকে, মাত্র 12টা প্রশ্ন দিলাম, আগেরটা 8-9টা প্রশ্ন দিলাম, এবং লাস্ট 3 নম্বর চ্যাপ্টার, এখান থেকে সে 10-12টা প্রশ্ন দিব। ঠিক আছে, 1 নম্বর, প্রারম্ভিক শিক্ষা কটি স্তরে বিভক্ত? 2টি স্তরে। কোন কমিশন অনুযায়ী? ভারতীয় শিক্ষা কমিশন। দেন ত্রিভাষা সূত্র কোন কমিশনের সুপারিশ? কোঠারি কমিশনের সুপারিশ। ত্রিভাষা সূত্র 3 স্টার প্রশ্ন, খুব ভালোভাবে করে যেও। ঠিক আছে, দেন অপচয় ও অনুন্নয়ন কোন শিক্ষা স্তরের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে? সেটা হলো মাধ্যমিক শিক্ষা কমিশন, খুব ভালো, প্রাথমিক শিক্ষা কমিশন, খুব ভালোভাবে করে যাবা। ঠিক আছে, প্রাথমিক শিক্ষার মধ্যে কমিশন হবে না এই জায়গায়। ওকে, অপচয় ও অনুন্নয়ন কোন শিক্ষা স্তরের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে? সেটা হলো প্রাথমিক শিক্ষার উপর। ঠিক আছে, দেন অপচয় কি, অনুন্নয়ন কি, এগুলো আমি সব অনলাইন ক্লাসে পড়াই একদম ভালোভাবে ডিটেইল, খুব সুন্দর করে। ঠিক আছে, শিক্ষার কোন স্তরে আবশ্যিকভাবে 3টি ভাষা শিখতে হবে? নিম্ন প্রাথমিক স্তরে আবশ্যিকভাবে 3টি ভাষা শিখতে হবে। একটা তোমরা মাতৃভাষা, একটা হলো ইংলিশ, আর একটা যে কোনো আঞ্চলিক ভাষা হতে পারে, তোমার কোনো, যেমন সংস্কৃত হয়ে গেল, উর্দু হয়ে গেল, যাদের যেটা শেখা সেটা। ওকে, দেন কোঠারি কমিশনের মত অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্য হলো কি কি লক্ষ্য? উচ্চশিক্ষার কি কি লক্ষ্য হওয়া উচিত? সেটা হলো বয়স্ক শিক্ষার প্রসার, গবেষণার মানোন্নয়ন, জাতীয় চেতনা অনুপ্রাণিত করা। তোমাদের যে 3টাই কমিশন আছে, 3টাই কমিশন, যেমন মাধ্যমিক শিক্ষা কমিশন, সেখানে তোমাদের দেখে নিবা ভালোভাবে যে তাদের মাধ্যমিক শিক্ষার কি কি লক্ষ্য বলেছে, ঠিক আছে, এবং কি কি প্রবলেম বলেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা কমিশনে উচ্চ মাধ্যমিকের কি কি লক্ষ্য বলেছে, কি কি প্রবলেম বলেছে, সেম এদের। ঠিক আছে, ভারতীয় শিক্ষা কমিশন তাদের উচ্চ শিক্ষার কি কি লক্ষ্য বলেছিল, কি কি প্রবলেম বলেছিল, এগুলো একটু দেখে নিও ভালোভাবে। ঠিক আছে, দেন আমাদের চলে গেল 6 নম্বর, কারিগরি শিক্ষার ক্ষেত্রে কোন সম্পর্কিত সংস্থা? AICTE। ঠিক আছে, কমন স্কুল এর কথা বলা হয়েছে ভারতীয় শিক্ষা কমিশনে। খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবা সবসময় যে ভারতীয় শিক্ষা কমিশন বলবে সেটা না, তোমাদের প্রশ্নে কিন্তু ভারতীয় শিক্ষা কমিশনের জায়গায় এখানে কি বলতে পারে? কোঠারি কমিশনের অপশনও কিন্তু দিতে পারে। সেই জন্য তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কমিশনের যে দুটো নাম, সেটা কোঠারি কমিশন আর ভারতীয় শিক্ষা কমিশন একই, এটা মাথায় একদম ক্লিয়ার ভাবে যেন বসে যায়। ঠিক আছে, দেন কোঠারি কমিশনের প্রাথমিক শিক্ষার জন্য সময়কাল ধার্য করা হয়েছিল 6 থেকে 8 বছর। বিদ্যালয় গুচ্ছ এর কথা বলেছে কোঠারি কমিশন। 3 স্টার প্রশ্ন, ভালোভাবে করে যাও। ঠিক আছে, এখানে এবার তোমাদেরকে 3 স্টার কয়েকটা পয়েন্ট দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে দেখে যাবা। সেটা হলো ক্রেস। ক্রেস কি? আমাদের নিম্ন প্রাথমিক বিদ্যালয়, যেটা কিন্ডারগার্টেন স্কুল আছে সেটা। ঠিক আছে, ক্রেস হলো প্রাক প্রাথমিক বিদ্যালয় এর প্রথম প্রতিষ্ঠা। প্রাক প্রাথমিক বিদ্যালয় অ্যাকচুয়ালি যখন যাকে ছাতু খাওয়া স্কুল বলে দেশি ভাষায়। ঠিক আছে, যায় বাচ্চাগুলো কি করে, যায় খিচুড়ি নেয়, ডিম নেয়, একটু খেলে, সেখানে বদমাশি করে, ক্যালেন্ডার টাঙানো থাকে, দেখে চলে আসে, এটাকে কিন্ডারগার্টেন বিদ্যালয় বলা হয় বা প্রাক প্রাথমিক বিদ্যালয়। তো প্রাক প্রাথমিক বিদ্যালয় সবার প্রথম প্রতিষ্ঠান হলো আমাদের ক্রেস। ঠিক আছে, দেন নার্সারি বিদ্যালয় হলো ম্যাকমিলান ভগিনীদ্বয় 1909 সালে লন্ডনে প্রথম কিন্তু নার্সারি বিদ্যালয় স্থাপন করে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 স্টার আমি আগে দিয়ে রাখছি, যে নার্সারি বিদ্যালয়ের প্রথম কোথায় কে প্রতিষ্ঠা করে? সেটা হলো প্রথম ম্যাকমিলন ভগিনীদ্বয় 1909 সালে লন্ডনে। ঠিক আছে, নার্সারি বিদ্যালয় প্রতিষ্ঠা করে। লাস্ট দুটো জিনিস দিব, কিন্ডারগার্টেন বিদ্যালয় ফ্রাইবেল। কিন্ডারগার্টেন বিদ্যালয় কে প্রতিষ্ঠা করে? ফ্রাইবেল একটা লোকের নাম। ঠিক আছে, এই বিদ্যালয়ের জনক, প্রশ্ন আসতে পারে কিন্ডারগার্টেন বিদ্যালয়ের জনক কে? অ্যান্সার হবে ফ্রাইবেল। 2 নম্বর, মন্তেশ্বরী বিদ্যালয় এর প্রতিষ্ঠাত্রী কে? মাদাম মরিয়া মন্তেশ্বরী একজন মহিলা, তিনি কিন্তু এই মন্তেশ্বরী বিদ্যালয়ের প্রতিষ্ঠাত্রী। ঠিক আছে, এই বিদ্যালয়টা প্রথম প্রতিষ্ঠা করে কে? মাদাম মরিয়া মন্তেশ্বরী। তোমরা যে নার্সারি স্কুল পড়েছো, এই নার্সারি স্কুল ছোটবেলা পড়েছো, তো এটার প্রতিষ্ঠাত্রী কে? ম্যাকমিলন ভগিনীদ্বয় ইংল্যান্ডে 1909 সালে প্রথম নার্সারি বিদ্যালয় স্থাপন করেন। সেই অনুযায়ী ভারতেও কিন্তু নার্সারি বিদ্যালয় এখনো চলছে। ঠিক আছে, এবং চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে আশা করি কেমন লাগলো তোমাদের, ভালো লাগলো জেনুইনলি। ঠিক আছে, এটা শুধু সাজেশন না, এটা একটা স্মল ক্লাস, মাইক্রো নোট এবং সুপার সাজেশন ভিডিও। যে ভালোভাবে করে যাও এই প্রশ্নগুলো, এখান থেকে কমন আসবে 100%। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। লাস্ট বার বলবো, সাফল্য অ্যাপটা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। আমি যতটা ভালো তোমাদেরকে সাজেশনের কোয়ালিটি দিলাম, তার থেকে আরো ভালো কোয়ালিটি সেখানে সাজেশন অ্যাপের মধ্যে আছে, যাও একবার দেখে নাও, বুঝতে পারবা। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ এন্ড মে গড ব্লেস ইউ।